ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাধারানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন রাধে রাধে। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে রাধাষ্টমী কবে অনুষ্ঠিত হতে চলেছে, জেনে নেব তার পূর্ণাঙ্গ সময়সূচি। রাধারানীকে পুজো করার শুভ সময় কখন থাকতে চলেছে, রাধাষ্টমী উপবাসের নিয়ম কি, উপোস ভঙ্গ কিভাবে করবেন, ব্রতী এই দিন কি খাবেন এবং কি নিষেধ, রাধারানীর প্রিয় ফুল ফল এবং সবজি জেনে নেব এবং আরও জানব এই দিন আপনি কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। এই সব কিছুই জেনে নেব আজকের ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রাধাষ্টমী হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা ভগবান কৃষ্ণের ঐশ্বরিক সহধর্মিণী দেবী রাধার জন্মবার্ষিকী উদযাপন করে। রাধাষ্টমী ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পড়ে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর 15 দিন পরে এটি পালিত হয় এবং বৈষ্ণব ও ভগবান কৃষ্ণর ভক্তদের কাছে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই উৎসবটি বিশেষ প্রার্থনা, উপবাস, কীর্তন এবং নিঃশর্ত প্রেম এবং ভক্তির প্রতীক রাধারানীর প্রতি উৎসর্গিত। এবার জানব 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে রাধাষ্টমী কবে অনুষ্ঠিত হতে চলেছে, জেনে নেব তার পূর্ণাঙ্গ সময়সূচি। রাধারানীর পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, রাধাষ্টমী উপবাসের নিয়ম কি, উপোস ভঙ্গ কিভাবে করবেন, ব্রতী এই দিন কি খাবেন এবং কি নিষেধ, রাধারানীর প্রিয় ফুল ফল এবং সবজি এবং আরও জানব এই দিন কি করবেন, কি করবেন না, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে রাধাষ্টমীর অষ্টমী তিথি শুরু হচ্ছে ইংরেজি 30 আগস্ট 2025, বাংলার 13 ভাদ্র 1432 শনিবার রাত্রি 8:09 থেকে। রাধাষ্টমীর অষ্টমী তিথি সমাপ্ত হবে ইংরেজির 31 আগস্ট 2025, বাংলার 14 ভাদ্র 1432 রবিবার রাত্রি 10:04। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে স্মার্ত এবং গোস্বামী মতে রাধাষ্টমী পালিত হবে ইংরেজির 31 আগস্ট 2025, বাংলার 14 ভাদ্র 1432 রবিবার। গোস্বামী মতে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত আচারবশত গো পূজা ও গোশালা পূজা। এই বছর রাধাষ্টমীর দিন রাধারানীকে পূজা করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে ইংরেজির 31 আগস্ট 2025, বাংলার 14 ভাদ্র 1432 রবিবার দুপুর 12টার পর থেকে দুপুর 1:37 মধ্যে রাধারানীকে পূজা করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে। এই বছর রাধাষ্টমীর দিন পারণের সময়সূচি হলো 1 সেপ্টেম্বর 2025, বাংলার 15 ভাদ্র 1432 সোমবার সকাল 6টার পর থেকে সকাল 9:32 মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রতের পারণ। রাধাষ্টমী উপবাসের নিয়ম। রাধাষ্টমীর উপবাস আপনারা 3 ভাবে করতে পারেন। প্রথমত নির্জলা ব্রত, খাবার এবং জল ছাড়া সম্পূর্ণ উপবাস করতে হবে। ফলাহার ব্রত পালন করতে পারেন, ফল দুধ এবং বাদাম খেতে পারেন এই দিন। এছাড়াও সাত্ত্বিক ভোজন করেও ব্রত পালন করতে পারেন। রাধাষ্টমীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান সারুন। পবিত্র নদীতে স্নান করা সম্ভব না হলে বাড়ির জলে নদীর জল মিশিয়ে স্নান করুন। তারপর পরিষ্কার শুদ্ধ হলুদ রঙের পোশাক পরুন। কৃষ্ণের আভার প্রতীক হচ্ছে এই হলুদ রং। এরপর ফুল, ধূপ এবং প্রদীপ দিয়ে রাধাকৃষ্ণের মূর্তির পূজা করুন। প্যারা, মাখন, মিশ্রি এবং পঞ্চামৃত সহ ভোগ নিবেদন করুন। রাধাষ্টমীর কথা পাঠ করুন। ঐশ্বরিক আশীর্বাদের জন্য রাধাকৃষ্ণের মন্ত্র জপ করুন। রাধাষ্টমীর দিনে ব্রতী নিরামিষ খাবার খাবেন, যেখানে ফল, দুধ, ক্ষীর এবং শুকনো ফল থাকবে প্রধান। এই দিন আমিষ, পেঁয়াজ, রসুন এবং চালের মতো জিনিস বর্জন করাই উচিত। ব্রত পালনের আগে সংকল্প গ্রহণ করুন এবং রাধাকৃষ্ণের পুজো করে ভক্তি ও নিষ্ঠা সহকারে ভোগ নিবেদন করুন। ব্রত পালনের সময় বিভিন্ন তাজা সবজি খাওয়া যেতে পারে। আমিষ খাদ্যদ্রব্য যেমন মাছ, মাংস, ডিম সম্পূর্ণভাবে বর্জন করা উচিত এই দিন। রাধাষ্টমীর উপবাস ভাঙার নিয়ম।
রাধাষ্টমীর উপবাস সাধারণত দেবী রাধার আরতি এবং ভোগ নিবেদনের পর ভাঙা হয়, যা দুপুর পর্যন্ত উপবাস হতে পারে। উপবাস ভাঙার জন্য রাধাষ্টমীর দিন পূজা সম্পূর্ণ হবার পর সবাইকে প্রসাদ বিতরণ করুন। তারপর আপনি সেই প্রসাদ গ্রহণ করে নিজের উপবাস ভঙ্গ করুন। তারপর হালকা সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। ভুল করেও এই দিন কোনো রকমের কোনো আমিষ খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না। জানবো রাধারানীর প্রিয় ফুল, ফল এবং সবজি যেগুলি এই দিন আপনি রাধারানীকে অর্পণ করবেন। পদ্মফুল রাধারানীর অধিক প্রিয়, তাই রাধাষ্টমীর দিন রাধারানীকে অবশ্যই পদ্মফুল অর্পণ করবেন। তারপর ফুল, ফল, নৈবেদ্য ও মিষ্টি সাজিয়ে নিবেদন করুন। অন্নভোগও দিতে পারেন। রাধারানীর প্রিয় ভোগ দই আরবি, কচু দিয়ে তৈরি বিভিন্ন রকমের খাবার রাধারানীর অত্যন্ত প্রিয়। দুধ দিয়ে তৈরি বিভিন্ন খাবার, মালপোয়া রাধারানীর অত্যন্ত প্রিয়। এগুলি রাধাষ্টমীর দিন রাধারানীকে নিবেদন করতে পারেন। প্রসাদ দেওয়ার পরে প্রসাদের ওপরে অবশ্যই তুলসী পাতা রাখবেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।